নমস্কার বন্ধুরা, সহজে পরিচয় চ্যানেলে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ কোর্স হিস্ট্রির আজকে সাজেশন দিচ্ছি পেপার 2। অবশ্যই তোমরা কমন পাবে, দেখে নাও কোন প্রশ্নগুলো এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে মান 18 নিয়ে আলোচনা করাবে, তারপরে মান 10, তারপরে মান 7। তো একক 1 থেকে মান 18-র জন্য পড়বে। এখন যা বলবো সেগুলো মান 18-র বলছি। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে বিদ্যমান রাজনৈতিক অবস্থা কিরকম ছিল? অষ্টাদশ শতকে ভারতে স্বাধীন ও অর্ধ স্বাধীন আঞ্চলিক শক্তির উত্থান সম্পর্কে আলোচনা করুন। শিখদের উত্থানে রঞ্জিত সিংয়ের ভূমিকা আলোচনা করুন। এর মধ্যে আমি দুটো প্রশ্নকে, এই তিনটে প্রশ্নের মধ্যে মান 18 প্রথম অধ্যায় থেকে, প্রথম একক থেকে এই দুটো মান 18 আমি সিলেক্ট করলাম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যার মধ্যে এটা তো অতীব গুরুত্বপূর্ণ। একক 2 থেকে পড়বে পলাশী ও বক্সারের যুদ্ধে প্রেক্ষিত ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করুন। দেওয়ানি লাভ ও দ্বৈত শাসনের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করুন। এই দুটো, তো এই দুটোই ভালো করে পড়বে, দুটোই গুরুত্বপূর্ণ, একটা তো আসবেই। একক 3 থেকে ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের ইতিহাস বিশ্লেষণ করুন। ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক কি আলোচনা করুন এবং মহীশূরের পতনের কারণ উল্লেখ করুন। ইংরেজ মারাঠাদের সম্পর্ক নিয়ে আলোচনা করুন বা ইংরেজ মারাঠাদের সম্পর্ক পতনের কারণ বিশ্লেষণ করুন। তো এক্ষেত্রে আমি মনে করি যে তিনটে প্রশ্নই গুরুত্বপূর্ণ, তিনটেই পড়বে। যেটাতে আমি বলে দেবো তিনটে প্রশ্ন যে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ, যেগুলো সবকটা গুরুত্বপূর্ণ হবে সবকটাই পড়বে, তার মধ্যে থেকে আসার চান্স প্রবল রয়েছে। মহাবিদ্রোহ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যে মতপার্থক্য রয়েছে একক 4 থেকে বলছি, তা আলোচনা করুন। 1857 সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করুন। এই অধ্যায়েরও দুটো প্রশ্নই তোমাদের পড়তে হবে, দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে। একক 5 থেকে একটা প্রশ্নই আমি নির্বাচন করেছি, চিরস্থায়ী বন্দোবস্ত কি, কৃষকদের ওপর এর কি প্রতিক্রিয়া ছিল, গুরুত্বপূর্ণ রয়েছে। একক 7 থেকেও একটা প্রশ্ন আমি নির্বাচন করেছি, সম্পদ নির্গমন কাকে বলে, এই নিয়ে ঐতিহাসিক বিতর্ক বিশ্লেষণ করুন। একক 8 থেকে সেখানেও একটি প্রশ্নই আমি নির্বাচন করেছি, ভারতে আধুনিক শিল্পের বিকাশ কিভাবে ঘটে, গুরুত্বপূর্ণ রয়েছে। একক 9 থেকেও একটি প্রশ্ন নিয়েছি, ব্রিটিশ প্রাচ্যবিদদের ভারত সম্পর্কিত ধারণার আলোচনা করুন এবং সাম্রাজ্যবাদের সাথে এর সম্পর্ক দেখান। এই অধ্যায়টাতেও মান 18-র জন্য একটাই প্রশ্ন নিয়েছি, এটা পড়তে পারো, তবে উপরে যেগুলো গুরুত্বপূর্ণ বলেছে অতটা গুরুত্বপূর্ণ না। একক 10 থেকে দুটো প্রশ্ন নিয়েছি, যার মধ্যে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কি কি, ধর্ম ও সামাজিক সংস্কারে রামমোহন রায়ের অবদান বিশ্লেষণ করুন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, দেখা যাচ্ছে প্রতি বছরই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ইয়ারে এসেছে, মান 18-তেও এসেছে, হয়তো কোনো সময় এটা পরপর দিয়ে দেয়, 18 আবার 12-তে দিচ্ছে, কোনো বছর 18-তে দিলে এটা 12-তে দিচ্ছে বা 7-এ দিচ্ছে, এরকম ব্যাপার। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুটোর মধ্যে এটা ভালো করে পড়বে। একক 11, 1857 সালের ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে ভারত কিভাবে নিজেকে পুনর্গঠিত করেছিলেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করুন। অবশ্যই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তবে পরের যে প্রশ্নটা আমি নিয়েছি এটা মান 18-তে অতটা গুরুত্বপূর্ণ না হলেও মান 7 বা 12-তে আসতে পারে, এটা তার জন্য পড়ে রাখতে পারো। তো মান 12-তে একক 2, একক 1 থেকে মান 12-র কোনো প্রশ্ন আমি দিইনি। তো একক 2 থেকে একটা প্রশ্ন আমি রেখেছি, সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ, এটাই একটা দিচ্ছি, একটাই পড়ো। একক 3 থেকে একটাই কোশ্চেন দিয়েছি, মান 12-র লর্ড ডালহৌসি কর্তৃক গৃহীত রাজ্য বিস্তার নীতি আলোচনা করুন। একক 6 থেকে, একক 3-এর পরে পুরো একক 6, একক 4, 5 আমি মান 12-র জন্য দিইনি। তো একক 6 থেকে সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে লিখুন। ফরাজি ও এবং ওয়াহাবি আন্দোলনকে আপনি কি ঔপনিবেশিকবাদ বিরোধী আন্দোলন বলে মনে করেন? এই দুটো প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্নই ভালো করে পড়বে, যদিও সাঁওতাল বিদ্রোহ অতি গুরুত্বপূর্ণ, প্রতি বছরের জন্যই থাকে। একক 8, 6-এর পরে 8, 7 নম্বর একক বাদ দিয়েছি মান 12-র জন্য। এখানে দুখানা কোশ্চেন নির্বাচন করেছি, দুখানাই গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতের রেলপথ নির্মাণের বিস্তার ও ফলশ্রুতি ব্যাখ্যা করুন। অবশিল্পায়ন কি ভারতের
দারিদ্র সমস্যার সঙ্গে যুক্ত, অবশিল্পায়ন কিভাবে ভারতের দারিদ্র সমস্যার সঙ্গে যুক্ত। এই দুটো প্রশ্ন দুটোই গুরুত্বপূর্ণ। একক 8-এর পরে একক 10, 9 নম্বর একক থেকে একটাও মান 12 দিচ্ছি না। তো বাংলার নবজাগরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি ছিল, ভারতের জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করুন, ব্রিটিশ শাসনের অর্থনৈতিক সমালোচনা সম্পর্কে একটি টিকা লিখুন। এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রামমোহন বিদ্যাসাগর সবসময় গুরুত্বপূর্ণ রয়েছে, কোনো না কোনো কোশ্চেন মানে দিয়ে দিচ্ছে, 18তে দিচ্ছে বা কোনো সময় 12-7 এরকম ভাবে চলে আসছে। তো অবশ্যই এটা পড়তে হবে। পরের দুটো প্রশ্ন দেখে রাখতে পারো। তো মান 7-এর জন্য এবার এখানে দেখো একক 10 পর্যন্ত দিচ্ছে, বাকি এককের না। মান 7-এর জন্য দিচ্ছি আমি একক 3 থেকে দিচ্ছি, 1-2 থেকে কোনো মান 7 দিচ্ছি না। শিখদের পতনের কারণ কি ছিল, সত্য বিলোপ নীতি বলতে কি বোঝেন, অধীনতামূলক মিত্রতা নীতি কি। এই তিনটেই দিয়েছি, এই অধ্যায় থেকে তিনটেই পড়বে। একক 5 দেখো, একক 3-এর পরে 4 দিনই 5, এখানে দিয়েছে রাওয়াতওয়ারি ব্যবস্থা কিভাবে গ্রামীণ ঋণগ্রস্ততাকে বাড়িয়ে দিয়েছিল এবং রাওয়াতওয়ারি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে দুটো কোশ্চেনই দিয়েছি, দুটো কোশ্চেনের মধ্যে দেখো দুটোর অ্যান্সার কিছু কিছু অংশ সেমই আছে, দুটোই পড়ে রাখা ভালো, খুব একটা অসুবিধা নেই। একক 6 থেকে দিচ্ছি দাক্ষিণাত্যের বিদ্রোহ প্রসঙ্গে একটি টিকা লিখুন, মুন্ডা বিদ্রোহে বিশ্বার ভূমিকা আলোচনা করুন, পাবনা বিদ্রোহ কেন হয়েছিল, তিতুমিরের বিদ্রোহ সম্পর্কে লিখুন। এখানে আমি 4খানা প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্যে একের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পারলে তিতুমিরেরটা পড়ে রাখবেন। একক 8 7-এর থেকে দিচ্ছি না কোনো কোশ্চেন, মান 7-এর জন্য অবশিল্পায়ন বিতর্ক সম্পর্কে আলোচনা করুন, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতের রেলপথের বিস্তার কতখানি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটো প্রশ্ন দুটোই পড়তে হবে। তারপরে দেখো একক 8-এর পরে একক 9 উপযোগিতাবাদ কি বা এর তাৎপর্য কি ছিল, স্যার সৈয়দ আহমেদ খান কে ছিলেন বা এর সম্বন্ধে একটি টিকা। এই দুটো প্রশ্ন পড়ে রাখা কিন্তু উচিত। একক 10 থেকে পড়বে মান 7-এর জন্য বাংলা নবজাগরণের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গলের অবদান কি, খুবই গুরুত্বপূর্ণ। ব্রহ্ম সমাজ ভাঙন সম্পর্কে টিকা লিখুন, সমাজ সংস্কারে দয়ানন্দ সরস্বতীর অবদান কি, স্বামী বিবেকানন্দ কিভাবে যুব সমাজকে প্রভাবিত করেছিলেন। এর মধ্যে অবশ্যই একেরটা এবং শেষেরটা গুরুত্বপূর্ণ রয়েছে। একক 12 থেকে প্রার্থনা সমাজ ও আর্য সমাজ সম্পর্কে লিখুন, থিওসফিক্যাল আন্দোলন সম্পর্কে তাৎপর্য লিখুন বা টিকা লিখুন। তো এখানে প্রথম কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো মান একক 10-এর পরে একক 12 দিয়েছি, একক 11 থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি। এই সাজেশনগুলো পড়ো, অবশ্যই তোমাদের MA পরীক্ষা খুবই ভালো হবে। এই প্রশ্ন ভালো করে পড়লে কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।